তো আমরা কিন্তু এখন এই পিরামিডের দিকে রওনা হয়েছি। আমি এই পাশ দিয়ে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমরা মিশরের পিরামিড দেখতে হয়তো যেতে পারবো না এই মুহূর্তে। তো আপনাদেরকে এখন এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি আমাদের রাজমণি পিরামিড, যেটা সোনারগাঁও অবস্থিত, সেই পিরামিড দেখতে। সেখানে মমি আছে। তো দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে সেই ক্ষুদিরামের ফাঁসির যে মঞ্চটি, সেখানে তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আহাট সিনেমা চলছে, আহাট হরর মুভি চলছে। যারা আসছেন সবাই একটু ভয় পাচ্ছেন আমার মনে হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন এই পিরামিডের দিকে রওনা হয়েছি। আমি এই পাশ দিয়ে যাচ্ছি। তো চলে পিরামিড দেখে আসি, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। তাজমহল থেকে বেরিয়ে এই যে সামনে যে পার্কিং যে জায়গাটি, এখান থেকে এসেই কিন্তু আপনার এই যে পার্কিং এলাকাটা, এখানে বাস নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে এখানে রাখবেন। তো এইখান থেকে ঠিক এই সামনে 1 মিনিট হাঁটলেই কিন্তু আমরা সেই পিরামিড। তো আমরা এখন সেই পিরামিডের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে কিন্তু আমরা পিরামিড দেখতে পাবো। তো চলুন দর্শক শ্রোতা, আমরা পিরামিড দেখে আসি। এই রাস্তাটি ধরেই মূলত যেতে হবে। সামনে এসেই আমরা পেয়ে গেলাম সেই পিরামিডের জায়গাটি। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, আর বন্ধু রেস্তোরাঁ আছে, সেখানে স্বাগত জানাচ্ছে সবাইকে। তো তাল গাছের পাশেই কিন্তু এই রাজমণি পিরামিডের যে ডিরেকশন বা সেটা রয়েছে। তো এখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখি কোথায়। এই হচ্ছে সেই বন্ধু রেস্তোরাঁ। তো এই যে আমরা পিরামিডের এখানে চলে আসছি। এখানে কিন্তু এই পার্কিং এর ব্যবস্থা আছে, আপনাদের যদি দেখাই। এই যে রাস্তাটি, তাজমহল দেখা আছে, দেখতে পাচ্ছেন। তাজমহল হচ্ছে ডান দিকে, আমরা আসছি বাম দিকে। তো এখান থেকে এসে এই যে একটু এখান থেকে আসবেন, জায়গাটি চমৎকার। এখানে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আর এই হচ্ছে রাজমণি পিরামিড। আমরা মিশরের পিরামিড দেখতে হয়তো যেতে পারবো না এই মুহূর্তে। তো আপনাদেরকে এখন এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি আমাদের রাজমণি পিরামিড, যেটা সোনারগাঁও অবস্থিত, সেই পিরামিড দেখতে। সেখানে মমি আছে, সেই ফেরাউনদের যে বিখ্যাত মমি এখানে আছে। তো আমরা একটু দেখবো যে ভিতরে কি কি আছে। তো এই হচ্ছে আমাদের প্রবেশ পথ, হচ্ছে এটা। আমরা প্রবেশ, চলুন আমরা একটু পিরামিড দেখে আসি। গেটে হচ্ছে টিকিটটা ছিঁড়ে রাখলেন, তো এটাকে এই গেট দিয়ে কিন্তু আমরা এখন ঢুকলাম। বাহিরের সময় পথ আছে, তো আসুন আমরা একটু দেখবো। আর এইখান থেকে দেখুন, আপনাদের একটু ভিতরে দেখাই। এই যে এই পথ দিয়ে আমরা মূলত যাব। চমৎকার পরিবেশ, আর পড়ন্ত বিকালের সূর্যের আলো পড়ে সবকিছু এক অন্যরকম একটা দৃশ্য, মানে নয়নাভিরাম দৃশ্য, মানে অপূর্ব দৃশ্য, চোখ চেয়ে দেখার মতো দৃশ্য। যারা সময় পাবেন পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসবেন। এই যে দেখুন, সবুজে ঘেরা একটি পরিবেশ। তো চলুন আমরা পিরামিড দেখে আসি। সেই 400 বছর আগের ফেরাউনদের যে মমি, সেই মমিটাও আমরা আসলে দেখবো, আপনাদেরকে দেখাবো। চলুন। এই গেট থেকে ঢুকে, কিন্তু আমরা এখন মমি দেখতে চলেছি, ঠিক এই পথ দিয়ে। এই যে এই সবুজ ঘেরা এই পথটি দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। চলুন সাথে থাকুন, আমরা একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের পিরামিডের যে গেটটি, এই এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর। এখানে একেবারেই কোনো কোলাহল নেই। তো একটু আগে আজান হল, এখন আজান শোনা যাচ্ছে। এখন নিরিবিলি পরিবেশ দেখুন। হাই, তো আমরা চলেছি পিরামিড দেখতে। এই যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, মানে আপনারা যদি দেখাই, এই যে দেখুন। এবং এন্ট্রি গেটটা কিন্তু অসাধারণ। এখানে একটি ফিল পাওয়া যাচ্ছে সেই পুরোনো দিনের। আপনারা যারা আসবেন দেখতে পারবেন। এই একটা ফিল কিন্তু চমৎকার। এখানে একটু দেখাই, এখানে কিন্তু এই তাজমহল পার্টি সেন্টার। এখানে যারা আসবেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখানে বুকিং করে আসতে পারবেন। মানে প্রকৃতির কাছে এরকম একটি পরিবেশ। আর এখানে একটি চিড়িয়াখানা রয়েছে, একটু দেখাই আপনাকে। ওয়াও, জাস্ট ওয়াও, দেখুন সবকিছু এরকম। আর এই এন্ট্রিটা হচ্ছে এরকম।
এই হচ্ছে পিরামিডের ঠিক ভিতরে দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এখানে এই যে ট্রেন চলছে, এটা মিনি চিড়িয়াখানাও বটে। এই যে সেই নৌকা আছে, এরকম এখানে বসার ব্যবস্থা আছে যারা আসবে, এবং ফিল্ডটা হচ্ছে ঠিক এরকম, চারিদিকে ফিল্টার আছে। চলুন আমরা একটু দেখি। আমি কিন্তু রয়েছে সেই চিড়িয়াখানার পাশে, যেখানে একটু আগে ট্রেন আমরা দেখছিলাম। আর আমি কিন্তু আসছি এই রাস্তা দিয়ে। পিছনে ভিউটা একবার দেখুন, কি চমৎকার পরিবেশ। তো এখানে কিন্তু সত্যি পরিবার পরিজন নিয়ে আসার মতো একটি জায়গা। এই যে মূর্তি তৈরি করা আছে, এভাবে দারুণ লাগে, দারুণ। এখানে কিন্তু সবাইকে নিয়ে আসছেন অনেকেই, আমাদের অনেক যারা দর্শনার্থী তারা কিন্তু এখন চলেও যাচ্ছেন, অনেকে আগে আসছেন। আর আমরা এখন ঢুকলাম, চলুন আমরা সামনে যাই। তো আজকে আসলে কিন্তু চমৎকার লাগছে। আর আপনারা যারা এখন এই জায়গাটিতে আসেন নাই, তারা কিন্তু আসবেন। তো আমি একটু সামনে নিয়ে যাই আপনাদের, চলুন। এই যে আমরা এখন কিন্তু যাচ্ছি সামনের দিকে। এখানে বিভিন্ন রকম গাছপালা রয়েছে, চমৎকার ফুল বাগান আছে। আর মিনি চিড়িয়াখানা যেটা, সেটাও কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো। আচ্ছা, আর এখানে সিনেমা হল। ভাইজান, সিনেমা হলে কি কোনো সিনেমা টিনেমা দেখায়? হ্যাঁ হ্যাঁ, সিনেমা দেখাচ্ছে, কুদিরামের পাশে দেখাচ্ছে। ও আচ্ছা, তো এই যে ভাইয়েরা কিন্তু সিনেমা দেখে আসলেন, ওখানে টিকিট লাগে না? কিছু না, টিকিট লাগে না, কোনো কিছু লাগে না। ওই যে টিকিট ওইখানে এই তাজমহলের যে টিকিট, রাজমহল পিরামিডে ওই মুভিও দেখা যায়, কুদিরামের পাশে যেটা দেখা যায় ওইটা। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনারাও তো আসলেন, ওখানে যা দেখলেন ওটা কেমন লাগলো? হ্যাঁ, অনেক সুন্দর। আসলে আমরা নারায়ণগঞ্জে আজকে অনেকগুলো দর্শনীয় স্পট দেখছিলাম। লাস্টে আমরা যেখানে ছিলাম, যে লোকশিল্প জাদুঘর, অনেক সুন্দর ছিল। সোনারগাঁও, আসলে বাংলাদেশের ভিতরে সোনারগাঁও, নারায়ণগঞ্জ, এই জায়গাটা আসলে এত সুন্দর। এই জায়গাটা কেমন লাগলো? এই জায়গাটা অস্থির, অসাধারণ। মানে আমরা কেবল শুরু করলাম। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন সবাই আসছেন, তো আমাদের আপনাকে ধন্যবাদ। আমরা নরসিংদী 2 রিজিয়নের কুটিয়া এরিয়া ব্রাক পরিবারের পক্ষ থেকে এখানে সবাই আপনার একসাথে আসছেন। আমরা ব্রাক নরসিংদী 2 আচ্ছা রিজিয়ন, আমাদের কুটিয়া এরিয়া আচ্ছা সকল আমাদের ম্যানেজার এবং আমাদের সহকর্মীবৃন্দ আজকের এই প্রোগ্রামে আসছি আমরা। আসলে অনেক সুন্দর একটি প্লেস, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন। আর আমাদের চ্যানেল আমাদের কথা বলতে সবার সাথে এখান থেকে এসে এই আপনারা দেখবেন, এটা হচ্ছে সিনেমা হল প্রবেশ। এই যে আমরা 250 আসন বিশিষ্ট 250 আসন বিশিষ্ট যে সিনেমা হলটি, সেটা তো এখানে ক্ষুদিরামের পাশে দুপুর 12টা থেকে 2টা 3টা থেকে ও বিকাল 4টা 5টা। তো এইভাবেই কিন্তু এখানে সিনেমাটি প্রদর্শন করা হয় এই হলে। তো আপনারা যারা যাবেন, আমি একটু যদি ভিতরে যাই, তো এই হচ্ছে সিনেমা হলের প্রবেশ যে পথটি। এই যে সিনেমা হল, এখানে কিন্তু এইরকম। তো এখান থেকে কিন্তু এই যে একটি জায়গা থেকে এই যে এখানে এই, হ্যাঁ, তো এখানে এরকম তৈরি করা আছে সব। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, চমৎকার। এই এখানে এরকম করে সব কিছু সাজানো আছে, একটা মঞ্চের মতো করা। তো এখানে এরকম দৃশ্যটি, সেটের মতো করে সাজানো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কুমির। বাবু তো কুমিরের উপর উঠে গেছে না? আরে বাবা, দেখুন কুমিরের উপর উঠছে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আর এখানে দেখুন এরকম। তো বেহুলার বাসর ঘর দেখবো এবার, চলেন বেহুলার বাসর ঘরটার সামনে। তো এই যে এখান থেকে বোধহয় ঢুকতে হবে, আমরা একটু ঢোকার চেষ্টা করি। এই যে চলুন,
এই যে বেহুলার বাসর ঘর, সে ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দর। আমরা শুনেছি ভিতরে প্রবেশ নিষেধ, এখানে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ। আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের ছোট সোনামণিরা আসছে। এই যে দেখুন, এইখানে থেকে দেখা যাবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একেবারে অন্ধকার, লাইট একেবারেই নেই, খুব কম। তো এইরকম একটা জায়গা, আমার লাইট থাকলে ভালো হতো, কেন নেই। এই যে এই সেই বাসর ঘরের সেই পালঙ্কটি বেহুলা লক্ষিন্দরের। তো আপনারা জানেন যে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘরটি, সেটা কিন্তু ওই সাপে কিন্তু তাকে দংশন করে মারে লক্ষিন্দরকে, একটা অভিশাপ ছিল। তো এই হচ্ছে ঘটনাটি। তো চাঁদ সওদাগরের ছেলে হচ্ছে লক্ষিন্দর। তো সে মা মনসার কাছে পূজা চেয়েছিল, কিন্তু সে দেয়নি। তারপরে বাসর রাতে যে বিশ্বকর্মা যে এই লক্ষিন্দরের বাসর ঘরটি তৈরি করেছিল, সে তাকে কিন্তু মা মনসা বলেছিল যে তুমি একটি ছোট ছিদ্র রাখবে। তো মা মনসা সেখান থেকে ঢুকে সর্প হয়ে লক্ষিন্দরকে দংশন করে, আর বেহুলা কিন্তু তাকে কিন্তু যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিল। এটি আমরা পৌরাণিক কাহিনীতে, হিন্দু শাস্ত্রে আমরা পাই। তো সেই জায়গাটি আমরা আজকে দেখলাম। বিশেষ করে এটা আসলে সেই অরিজিনাল জায়গাটি নয়, এটা সোনারগাঁয়ে আমরা যে পিরামিড দেখতে আসলাম, সেই পিরামিডের ভিতরে কিন্তু এই জায়গাটি আছে। আপনারা যারা আসবেন তারা কিন্তু দেখতে পারবেন। ওই যে সাপটি কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে, সেই সাপের একটি প্রতিমূর্তি বা রূপরেখা এখানে তৈরি করা হয়েছে। তো দর্শক শ্রোতা, সাথে থাকুন, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাবো হচ্ছে ক্ষুদিরামের সেই মঞ্চটি দেখতে। চলুন। তো এই যে এখান থেকে বের হলাম। তো এখানে এই যে জায়গাটি চমৎকার, মানে এখানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর। হ্যাঁ, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা এইখান থেকে একটু ঢোকার চেষ্টা করি। এই যে এখানে একটু দেখাই, ওইখান থেকে আসলাম। আসার পরে এই যে পিরামিডের কিন্তু সেই ভিউটা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে পেছন থেকে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই। হ্যাঁ, তো এখান থেকে একটু পাশে যেয়ে কিন্তু আমরা ঢুকবো সেই ক্ষুদিরামের ফাঁসির যে মঞ্চটি, সেই মঞ্চে। দেখুন, ওয়াও, দেখছেন? এই যে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে। আমরা পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে সেই ইংরেজ যে সৈন্যবাহিনী তারা আছেন, ইংরেজের বিচারকরা আছেন। পিছনে কিন্তু পিরামিড, এত সুন্দর পরিবেশ, কি বলবো আপনাদের। আমি এই মুহূর্তে সেই ক্ষুদিরামের ফাঁসির যে মঞ্চটি, সেখানে তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে ক্ষুদিরামকে দেখতে পাচ্ছেন, ফাঁসি দেওয়া হচ্ছে। আর এখানে ইংরেজরা কিন্তু যে সৈন্যবাহিনী, সেটা কিন্তু এখানে আছে। আর আমার পিছনে কিন্তু ওই যে পিরামিড দেখা যাচ্ছে, আপনারা যদি দেখে থাকেন, সেই পিরামিড কিন্তু দেখা যাচ্ছে, সেই 450 বছরের প্রাচীন পিরামিড, যেটা মিশরে তৈরি, নীল নদের পাশে। তো আমরা কিন্তু আজকে সোনারগাঁয়ে সেই পিরামিড দেখতে পাচ্ছি, তবে আসল নয়, সেই আদলে তৈরি করা। আর এখানে যে ক্ষুদিরামের ফাঁসি, সেই মঞ্চটি আছে। তো আমরা যাব সামনের দিকে। হ্যাঁ, আর এই জায়গাটি এত সুন্দর, আপনারা যদি না আসেন তাহলে মিস করবেন। আপনারা সময় পেলে কিন্তু এখানে আসবেন। আর খরচ কত, কীভাবে আসবেন, সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সাথে থাকুন, আমরা সামনের দিকে যাচ্ছি। চলুন, আমরা ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চের দিকে একটু যাই। আমরা সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে সেই পুরোনো দিনের গাড়ি আছে, এটা বিশেষ করে সিনেমার কাজে ব্যবহার করা হতো। রাজমণি যে শুটিং স্পট, সেখানে এটা ব্যবহার করা হতো। এখানে তো অনেকেই রয়েছেন, দেখতে পাচ্ছি, অনেকেই আছে। এই যে আমার বাম পাশে কিন্তু সেই ফাঁসির মঞ্চটি, একবার সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করব। এই যে সেই ক্ষুদিরামের ফাঁসির যে মঞ্চটি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এই একেবারে সামনে দাঁড়িয়ে আছে। এখানে এইভাবে লেখা আছে যে ক্ষুদিরামের ফাঁসি মঞ্চ, সাবধান, উপরে ওঠা নিষেধ কর্তৃপক্ষ। তো এখানে তো যারা আসবেন উপরে উঠবেন না। তো এখানে দেখুন, এই যে হচ্ছে সে ক্ষুদিরাম, একটু দেখাই কাছে যে ক্ষুদিরাম। তো মাত্র 18 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ইংরেজ বড়লাটকে মারার অপরাধে,
যদিও সেদিন বড়লাট মারা যাননি, মারা গেছিলেন অন্য এক ইংরেজ অফিসার। তো এই যে দেখুন, ওই যারা ফাঁসি কার্যকর করবে সেরকম দুজন পিছনে দাঁড়ানো দেখতে পাচ্ছেন বোধহয়। এই যে ক্ষুদিরামের পিছনে দাঁড়ানো দুজন, আর এ হচ্ছে সেই যিনি ঘড়ি দেখে রুমাল ফেলবেন সেই লোকটি, আর এখানে সেনাবাহিনী সিপাহি অফিসার এরকম আছে সব দেখতে পাচ্ছেন। এই যে ঘোড়া, এখান থেকে ভিউটা হচ্ছে এরকম চমৎকার। এটা ঐতিহাসিক স্থাপনা, যারা আসবেন খুব ভালো লাগবে। আর এখান থেকে এই সবুজের সমারোহ, এবং দেখুন পিরামিডের আদলে এখানে কিন্তু খেজুর গাছ লাগানো হয়েছে। দেখুন এখানে সেই খেজুর গাছ, বিলাতি খেজুর গাছ লাগানো হয়েছে। আর রাজমণি ফিল্ম সিটি, এখানে ভাই বসে আছেন। তো ভাই হাই। আচ্ছা, তো এখানে দেখুন আর এক ভাই বসে আছেন এখানে। হাই ভাই। আচ্ছা, তো এখানে সবাই আসছেন খুব মন খুলে, এখানে কিন্তু এনজয় করছেন। এখানে দেখুন এখানে বসার ব্যবস্থা আছে, এখানে পুরোনো দিনের গাড়ি রাখা আছে এখানে, যে দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে এখানে এইরকম বসার ব্যবস্থা আছে। হ্যাঁ, এই চমৎকার। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই, পিরামিডের ভিতরে ঢুকতে পারি কিনা দেখি। তো এখানে কিন্তু এই যে এরকম সুন্দর জায়গা আছে, এখানে হাঁটবেন, চলবেন, ঘুরবেন। হ্যাঁ, চমৎকার। প্রকৃতির কাছাকাছি থাকার আসলে মজা আলাদা। তা আমরা এই মিশরের পিরামিড আমরা একটু প্রবেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহির, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের পিরামিডের এখানে দেখানো হচ্ছে, দেখেন। হ্যাঁ, অসুস্থগণ প্রবেশ সাবধান। তো এইখান থেকে আমরা প্রবেশ লেখা আছে। হ্যাঁ, তো চলুন আমরা প্রবেশ করি। ব্যাস, আমরা সেই 450 বছর পুরনো ইতিহাসের দিকে যাচ্ছি, পিরামিডে প্রবেশ করছি। হ্যাঁ, ভাবতেই অবাক লাগে, ভাবতে অবাক লাগছে আমার কাছে যে আমরা সেই আস্তে আস্তে পিরামিডের দিকে যাচ্ছি। এখানে অন্ধকার, আরে বাবা, এভাবেই যেতে হবে নাকি? লাইট কি জ্বালানো যাবে? এই যে এখানে কিন্তু অন্ধকার, আমি কিভাবে দেখাবো বুঝতে পারছি না। দাঁড়ান, এখানে কিন্তু এই যে আলো এতটুকু, আপনারা বাকি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে আমরা এখান থেকে আসলাম, এখানে এই সম্ভবত মমি রাখা, এখানে কোথায়? হ্যাঁ, মমি দেখতে পাচ্ছেন তো, খুব স্বল্প আলো দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখানে ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে আমার কাছে যে মমি রাখা আছে। হ্যাঁ, এই লাইটের আলোতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। তো আমি মোবাইল থেকে একটু শ্যুট করার চেষ্টা করবো, এখান থেকে যেতে হবে, যে এখান থেকে বেরোতে হবে। তো দেখি আমরা এখানে এটা অফ করে দিচ্ছি, দেখি আমরা। আচ্ছা, তো আমরা সামনের থেকে যাচ্ছি, দেখি। চলুন, এই যে সামনে কিন্তু আমি লাইট দিয়ে যাচ্ছি, আর এখানকার পরিবেশটা কিন্তু বেশ ভয়ঙ্কর। অন্ধকার, এখানে সবাই চিৎকার চেঁচামেচি করছেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আমি একটু দেখাই যে সে পিরামিডের ভিতরটা ঠিক এরকম, বেরোলে আর আমি আসতে পারবো না। তো দেখি এখানে লাইট দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এরপরে মোবাইল থেকে একটু শ্যুট করার চেষ্টা করবো। এখান থেকে কিন্তু এখান থেকে গেলেই বেরিয়ে যাব, আমি এখনও বেরোচ্ছি না, আমি একটু শ্যুট করার চেষ্টা করব, দেখি। তো পরিবেশটা কিন্তু রীতিমতো ভুতুড়ে, মানে আহাট সিনেমার যেরকম শুটিং হয় সেরকম একটি জায়গা। আসেন এক সাইড দিয়ে আসেন। তো এখানে অনেকে চলে এসছেন, এইখানেই দেখুন, মানে আহাট সিনেমা চলছে, আহাট হরর মুভি চলছে। যারা আসছেন সবাই একটু ভয় পাচ্ছেন আমার মনে হয়। হ্যাঁ, এখানে লাইট জ্বালানো যাবে না, তাহলে ফিলটা পাওয়া যাবে। অনেকেই কিন্তু আসছে এখানে। সত্যি কথা কি, মানুষগুলোকেও ভূত মনে হচ্ছে যারা আসছে। চমৎকার। তো এই হচ্ছে মোটামুটি সেই পরিবেশটির ভিতরে। এই যে রাজা রানীদের ভিতরে সবাই এখানে আছে। চলুন আমরা বাইরের দিকে যাই।
সম্ভব, একা আসলে ভীষণ ভয় পাবেন। এই মিশরের পিরামিড, এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা এই জায়গাটি অন্তত দেখবেন। এখানে বিভিন্ন রকম মৃতদেহ রাখা আছে। হ্যাঁ, আমাদের যে ডান পাশে এখানে দিয়ে যাচ্ছি এই জায়গাটি, তারপরে এই বাম পাশের জায়গাটি, এখানে একটি কথা লেখা আছে যে যারা হার্টের রোগী বা যারা ভয় পাবেন, অসুস্থ, তারা কিন্তু এখানে আসবেন না, কারণ এখানে ভয় পাওয়ার মতো একটি ব্যাপার। এখানে দেখুন এই সব জিনিসপত্র এখানে আছে, মানে একেবারে হরর মুভির মতো। আমরা এখন এখান থেকে এই জায়গা থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো সামনের দিকে যাই। এই যে আবার আমরা পিরামিডের উপরে 450 বছরের ইতিহাস দেখে, মমি দেখে আমরা কিন্তু আবার উপরের দিকে উঠছি। এই যে উপরে যাচ্ছি, আমরা চলে আসলাম পিরামিড থেকে। এই তো এখানে হচ্ছে এরকম অনেক গাছপালা। তো চিড়িয়াখানাটা কোন দিকে আমি জানি না, তো এখানে একটু দেখাই। এখানে কিন্তু চমৎকারভাবে এই ফুলের গাছগুলো লাগানো, বিভিন্ন রকমের ফুল আছে, গাঁদা ফুল। এই তো এই জায়গাটি খুব চমৎকার। ও পাখির ডাক শোনা যাচ্ছে। তো এইখানে হচ্ছে এইরকম, এখানে পিছন দিকটা যাওয়া যাবে বলে মনে হয় না, তারপরে একটু দেখি। এখানে সম্ভবত ওরা কেউ থাকেন। তো এই পিছনটা হচ্ছে ঠিক এরকম পিরামিডের। তো আমি ঠিক পিরামিডের পিছনে, এই পিরামিডটা যদি আপনাদেরকে দেখাই পিছন থেকে একেবারে দেখুন, এই গম্বুজটা কিন্তু এই যে পিরামিডের চূড়াটা দেখুন। এই আমি ঠিক পিরামিডের পিছনটাতে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন একেবারে পিছনে কিন্তু এই যে এখান থেকে পিরামিডটা চূড়া হচ্ছে, এই দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখন চিড়িয়াখানা দেখতে যাচ্ছি। চলুন চিড়িয়াখানা দেখে আসি। আপা চিড়িয়াখানা কোন দিকে? চিড়িয়াখানা এদিকে বলতে, এদিকে বললো। পাখির মেলা, পাখি যাওয়া যায় না এদিকে? যাওয়া যাবে না? আচ্ছা,
দেখেন এই হচ্ছে সেই রাজমণি ফিল্ম প্রোডাকশন চ্যানেল সেন্টার রঙিন মাছের মেলা প্রবেশ। তো আমরা এই যে এখান থেকে এসে এই যে এই পথ দিয়ে এসে আমরা কিন্তু এখানে ঢুকলাম। চলুন একটু দেখে আসি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই জিনিসপত্রগুলো কিন্তু রাজমণি ফিল্ম প্রোডাকশনে কিন্তু ব্যবহার করা হতো। এই যে সিনেমা তৈরি করতে গেলে যা যা লাগে সেই সব জিনিসগুলো কিন্তু এখানে খুব যত্ন সহকারে রাখা আছে। এই যে মানে একটা ট্রাইপড বড় ক্যামেরার জন্য, আর এটা ফিল্ম 35 mm বা 45 mm যে ফিল্ম, এই ফিল্মটা এইভাবে দেখা হতো এডিটিং করার সময়, ডাবিং করার সময়। আর এই যন্ত্রপাতিগুলো ছেড়ে, আর এই যে হচ্ছে প্রজেক্টর মেশিন, এই মেশিন দিয়ে মূলত সিনেমা চালানো হতো। আর এই যে সেই ক্যামেরাগুলো দেখো, হ্যাঁ এই ক্যামেরাগুলো দিয়ে শুটিং করা হতো অথবা এই ক্যামেরাগুলো দিয়ে চালানো হতো। স্যার এটা সিনেমা হলে চালানো হতো। তো দেখুন কত বড় বড় সব ক্যামেরা, হ্যাঁ এই ক্যামেরাগুলো দিয়ে মূলত সিনেমা হলে চালানো হতো। হ্যাঁ এখানে কয়েকটি রাখা আছে। আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। দেখুন গ্লাসে হাত দেওয়া নিষেধ, এটা হচ্ছে রঙিন মাছের মেলা প্রবেশ। তো এইদিকে যেতে হবে, চলুন। অ্যাকুরিয়াম, এই যে এখানে গোল্ডফিশ, তারপর আরও অনেক রকমের মাছ কিন্তু এখানে রয়েছে। এই পাশেও আছে, হ্যাঁ এখানে কোনো শালু কাপড় দেওয়া। এই যে মাস্ক, এই যে এটা হচ্ছে আপনার গোল্ডফিশ না, গোল্ডফিশ মনে করছে যে খাবার দিচ্ছে। আচ্ছা ফাইন। এখানে বাহির, এই সব সেট সিনেমা শুটিংয়ের সময় যা যা লাগে এগুলো সব এভাবে তৈরি। এটা পার্কের ঠিক পিছনটা। সবাইকে ধন্যবাদ। আজকে সারাদিন পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আমি ছিলাম এই সোনারগাঁয়ের পিরামিড এবং সেই বিখ্যাত তাজমহলে। তো সারাদিন আমরা ঘুরলাম
এবং আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।